কেন ওয়েবসাইটটা দরকার? ওয়েবসাইটটা দরকার মানে এখানে হচ্ছে কি একটা ট্রাস্টের বিষয় আছে। এখানে অনেক ব্র্যান্ড আছে যাদের ওয়েবসাইট আছে, তারপরও ফেসবুকে সেল বেশি হয়। কিন্তু ফেসবুকে সেল এর জন্যই বেশি হয়, সেই যার ইউজাররা জানে যে হ্যাঁ ওয়েবসাইটে গেছি আমি, আচ্ছা ঠিক আছে এখন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম সময় থাকলে। আর যদি আমার সময় থাকে তাহলে আমি একটা প্রপার ওয়েতে দিলাম, কারণ ওই ওয়েবসাইটের মাধ্যমে করলো এখানে অ্যাড্রেস ঠিক মতো দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকে, সে দেখলো পারচেসের করলো। অনলাইনে একটা পেমেন্ট করতে হলে অনেকেই ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে যায়, বিকাশে পেমেন্ট করতে যায়, নগদে পেমেন্ট করতে চায়, এত হ্যাসেল এত ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগে না। ওয়েবসাইটে আমি করে চলে গেলাম, শেষ। ইনফ্যাক্ট যারা আসলে বুঝে ব্যবসায়ী তারা এখন, যেমন আপনার আমি এই যে বলতেছি যে ঘরের বাজার বা অন্যান্য যেগুলো আছে, এরা অনেক বলতেছে ওয়েবসাইটে করলে 10% ডিসকাউন্ট কম। কারণ হচ্ছে সে জানে যে তার অপারেশনাল কস্ট উইল বি লেস অন ওয়েবসাইট অর্ডার্স। কারণ এই যে হ্যাসেল এক্সট্রা কমিউনিকেশন এক একটা কাস্টমারের সাথে 3টা 4টা 5টা করা লাগতেছে, কুরিয়ারের সাথে করা লাগতেছে, অনেক বড় একটা ওয়েস্টেজ। সো আমি সংক্ষেপে যদি বলি, 1 নাম্বার হচ্ছে যাওয়া উচিত ট্রাস্ট গেইনের জন্য, 2 নাম্বার হচ্ছে ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য, 3 নাম্বার হচ্ছে এই যে কাস্টমারগুলা যে আপনি জোগাড় করতেছেন, অ্যাকুইজ করতেছেন, এগুলো যে রিটার্গেট করবেন, আপনি এই যে রিমার্কেটিং করবেন, এর জন্য ওয়েবসাইট ইজ আ মাস্ট। ফেসবুকও আপনি ধরেন অনেকগুলো অ্যাডের রান করতে জানেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট। সো ওয়েবসাইট থাকলো, পিক্সেল থাকলো, আপনি রিড করলেন, ওইখান থেকে আপনার একটা লং টার্ম একটা জিনিস করতে পারলেন। এবং আপনার বিভিন্ন জিনিস আপনার ইউজারের কোথায় এসে ড্রপ অফ হচ্ছে, প্রাইস দেখে চলে যাচ্ছে নাকি অ্যাড থ্রু কার্ডের থেকে চলে যাচ্ছে, এই জার্নিগুলো আপনি অনেক ভালো বুঝতে পারবেন নিজের যদি একটা কি থাকে, সম্পত্তি থাকে।